আমি ঢুকেছিলাম দিল্লির লোটাস টেম্পলে, আর সেখানে আমাদের সঙ্গে এরকম কিছু হবে সেটা তো ভাবতেও পারিনি। হ্যাঁ, দিল্লিতে সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আবার ঘুমোতে ঘুমোতে বেরিয়ে গেছিলাম একটা অটো করে, আর সোজা চলে গিয়েছিলাম লোটাস টেম্পল দেখতে। আর সেখানে এক জায়গায় লেখা ছিল ফ্রিতে হিসু করে নাও, তাই আর কি আমি দৌড়ে চলে গেলাম। যাই হোক, চলো তোমাদের লোটাস টেম্পল দেখাই। এই যে এইটাই বটে। ভেতরে তো ঢুকবো তার আগে ভাবলাম একটু ভাব মেরে হাঁটাচলা করি, সবাই আমার দিকে তাকাবে, কিন্তু কেউ পাত্তাও দিল না। চলো চলো ভেতরে একবার ঢুকেই দেখে জিনিসটা কি বটে। ভেতরে তো ঢুকতে যাচ্ছিলাম, তখন একটা চাচা আটকে বললো তাড়াতাড়ি তোমাদের জুতোগুলো থলিতে ভরো। আমি তো ভয়ে তাড়াতাড়ি করে জুতো খুলে থলিতে ভরে দিলাম। হ্যাঁ, তারপর জানতে পারলাম লোটাস টেম্পল এটা একটা পবিত্র জায়গা, এখানে জুতো খুলেই ঢুকতে হয়। তো আর কি বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেছিলাম, কিন্তু দুঃখের বিষয়ে ভেতরে ভিডিও এলাও ছিল না। আর গাইস, ভেতরে কোনো মূর্তি ঠাকুর বা অন্যান্য কিছুই ছিল না, শুধু বেঞ্চ ছিল। যাই হোক, ভিতরে 5 মিনিট থেকে আবার বাইরে বেরিয়ে পড়লাম, আর দেখি পানির মধ্যে শুধু অনেক অনেক টাকা আর পয়সা। এগুলো দেখো তো আমি লোভ সামলাতে পারছিলাম না, কিন্তু তারপরে জানলাম এগুলো হাত দিলে মার খেতে হবে। তাই আর কি সুরসুর করে সোজা চলে গেলাম ঘর। বাবারে কত সাদা সাদা লোক।